ভিনল্যান্ড সাগা। এই অ্যানিমেটা আপনাকে দুটো জিনিস করতে বাধ্য করবে, হয় আপনি প্রশ্ন করবেন নয়তো ভুল বুঝবেন। একজন হিরো কেন একজন ভিলেনকে হত্যা করে? যাতে পৃথিবীর শান্তি আসে সেই জন্যে? সত্যি করে বলুন তো, একজন যোদ্ধা কি সত্যি তলোয়ার ছাড়া লড়াই করতে পারে, নাকি এটা শুধু কথার কথা? একজন মানুষ খেকো দানব কেন হঠাৎ করে সব ছেড়ে কৃষক হয়ে গেল? আর গল্পের নাম যে ভিনল্যান্ড, সেটা কি শুধু আমেরিকার একটা জায়গা? আজকের ভিডিওতে আমরা দেখব কেন এসকালাড ছিল একজন শ্রেষ্ঠ শিক্ষক, থর্সের দর্শনের আসল মানেটা কি, থরফিন কেন এসকালাডকে ঘৃণা করে তার সাথেই থাকে। আসলে এটা ছিল থরফিনের এক মানসিক কারাগার। সে এসকালাডকে ঘৃণা করতো ঠিকই, কিন্তু সে জানতো নিজের হাতে এসকালাডকে না মারতে পারলে তার প্রতিশোধ পূর্ণ হবে না। কিন্তু সেই ঘৃণার ভেতরেই আরো একটা গভীর কারণ ছিল। এসকালাড ছিল তার বাঁচার একমাত্র কারণ। তাকে ছাড়া থরফিনের জীবনে আর কোনো লক্ষ্য ছিল না। সেই ঘৃণাটাই তাকে বাঁচিয়ে রেখেছিল। তাছাড়া থরফিন অনিচ্ছাকৃতভাবে এসকালাডের কাছ থেকে এই রুক্ষ পৃথিবীতে বেঁচে থাকার কৌশল শিখেছিল। এসকালাড ছিল এক আয়নার মতো, যেখানে থরফিন নিজের রাগ আর উন্মাদনা দেখতে পেত। তাই থরফিনের কাছে এসকালাড শত্রু ছিল না, ছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্য শেষ হতেই সে পুরোপুরি পথ হারিয়ে ফেলে। এসকালাড আসলে হিরো নাকি ভিলেন? অ্যানিমে জগতের সবচেয়ে বিতর্কিত চরিত্র এসকালাড। সে কি শুধু এক ঠান্ডা মাথার খনি, নাকি সেও এক আদর্শবাদী? প্রথম দিকে আমরা দেখতে পাই সে একজন নির্দয় ভিলেন, কিন্তু আমরা তার গভীরের উদ্দেশ্য জানতে পারি। সে জানতো একটা দুর্বল রাজার শাসনে ওয়েলসের শান্তি নষ্ট হবে। তার সমস্ত হত্যা ছিল কৌশল, নেশা নয়। আসলে এসকালাড শান্তি চেয়েছিল, তবে সে বুঝেছিল অশান্ত পৃথিবীতে শান্তির জন্য কখনো কখনো শয়তানের মুখোশ পড়তে হয়। সে রক্ত ঝরিয়েছে, কিন্তু তার লক্ষ্য ছিল রক্তপাত স্থায়ীভাবে থামানো। তাই সে হিরো বা ভিলেন কোনোটি নয়, সে ছিল এক জটিল কৌশলপূর্ণ মানুষ, যে বৃহত্তর শান্তির জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল। অর্থাৎ সে ছিল এক ভুল বোঝা নায়ক। একজন যোদ্ধা তলোয়ার ছাড়া লড়বে, এর মানে কি? থর্সের এই বিখ্যাত উক্তিটা ভিনল্যান্ড সাগার মূল দর্শন। থর্স বোঝাতে চেয়েছিলেন আসল যুদ্ধ বাহিরের শত্রুর সঙ্গে নয়, ভেতরের রাগ আর ঘৃণার সঙ্গে। যে অন্যকে দুঃখ দেয় না সেই শ্রেষ্ঠ যোদ্ধা। কারণ তলোয়ার শুধু হত্যা করে, শান্তি দেয় না। রাগকে নিয়ন্ত্রণ করতে পারা এবং নিজের অহংকারকে হারানো, এটাই হলো তলোয়ার ছাড়া একজন যোদ্ধার আসল জয়। থরফিন যখন এই পথে হাঁটা শুরু করলো, তখনই সে সত্যি করে থর্সের কথার মানে বুঝতে পেরেছিল। থরফিন সিজন 2-তে এসে হঠাৎ এত শান্ত হয়ে যাওয়ার কারণ কি? আগের সিজনের উন্মাদ থরফিন হঠাৎ কেন দ্বিতীয় সিজনে একজন শান্ত কৃষক? এসকালাডের মৃত্যুর পর তার প্রতিশোধের উদ্দেশ্য শেষ হয়ে গেল। সে বুঝলো প্রতিশোধ তাকে শান্তি দেয়নি, বরং তাকে আরো শূন্য করে তুলেছে। দাসত্বের জীবন তাকে বাধ্য করলো আত্মদর্শন করতে। তাই সে শান্তি খুঁজতে শুরু করলো। সে প্রতিজ্ঞা করলো আর কাউকে আঘাত করবে না, তলোয়ার ধরবে না। এটাই ছিল তার বাবার দর্শনে ফিরে আসার পথ। থরফিনের এখনকার লক্ষ্য ভিনল্যান্ড। এখন তার যুদ্ধ অন্যের সাথে নয়, নিজের অতীতের ভুলের সঙ্গে। এই পরিবর্তনই তাকে সত্যিকারের যোদ্ধা করে তুলল। ভিনল্যান্ড আসলে কি, বাস্তব জায়গা নাকি স্বপ্নের পৃথিবী? এই গল্পের নামই ছিল ভিনল্যান্ড সাগা, কিন্তু এই ভিনল্যান্ড আসলে কি? ঐতিহাসিক দিক থেকে ভিনল্যান্ড ছিল উত্তর আমেরিকার এক এলাকা, কিন্তু গল্পের থিম অনুযায়ী ভিনল্যান্ড কেবল একটি ভৌগোলিক স্থান নয়। থরফিনের কাছে ভিনল্যান্ড হলো এক প্রতিশ্রুতি, একটা এমন পৃথিবী যেখানে যুদ্ধ নেই, দাসত্ব নেই, ঘৃণাও নেই। তাই বলা যায় ভিনল্যান্ড শুধুমাত্র একটি স্থান নয়, এটা মানুষের হৃদয়ের ভেতরের সেই শান্তি যা হিংসা আর রক্তপাত পেরিয়ে অর্জন করতে হয়। এটি একটি আদর্শের প্রতীক। আপনার মতে এসকালাড কি থরফিনের জীবনের সবচেয়ে বড় শিক্ষক ছিল? কমেন্টে জানাবেন।